বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই সমস্ত আসমান জমিন যা কিছু দেখো সব কিছুর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় ঘোষণা দিয়ে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিন যা দেখো সব কিছুর ক্ষমতা আমার। এই আসমান জমিনের ভিতর যা কিছু আছে সবার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সব কিছুর মালিক। আসমানের মালিক আমি, চাঁদ শুরু যা দেখো তোমাদের চোখ দিয়ে সব কিছুর মালিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নদীর যে পানি প্রবাহিত হয় এটারও মালিক আমি আল্লাহ। আমি যেই দিনটা থামতে বলবো ওই দিনকেই থামিয়ে যাবে। পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়, আমি আল্লাহ যেই দিনকে বলবো সূর্য রে আর উদয় হবে না, ওই দিন সূর্য থামিয়ে যাবে, আর কোনোদিন উঠতে পারবে না। আবার যখন বলবো সূর্য পশ্চিম দিক থেকে তুমি উঠো, তখন আবার পশ্চিম দিক থেকে উঠবে। চাঁদকে আমি বলি তুমি পশ্চিম দিক থেকে উদয় হও, চাঁদ তেমনি পশ্চিম দিক থেকে উদয় হয়। এইরকম ভাবে আল্লাহ বলেন, আমার সব মাখলুক গুলি আমার কথা মানে, আমার আইন মানে, আমি যা বলি আমার কথাগুলি তারা মানে। আমি গাছ বৃক্ষ লতা তরুলতা তোমরা যা দেখো চোখ দিয়ে সব কিছু আমাকে সিজদা করে, সবাই আমাকে রুকু করেন। গাছ দেখবে তারা এরকম ভাবে মাথা নত করিয়ে তারা জমিনের দিকে মাথা নত করিয়ে থাকে। যেই ধানগুলি তোমরা বপন করে আসো, জমিতে লাগিয়ে আসো, ধানের ভিতর যখন খাদ্য চলে আসে, সোনালি আঁখ যখন চলে আসে, ধানের মাথাটা তখন জমিনের দিকে লাগিয়ে দেয়, নম্রতা স্বীকার করে আর বলে, আমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রিজিক দিছে, তোমাদের খাদ্য দিছে। ওই রব যে রব তোমাকে বানাই আমার কাছে খাদ্য সংগ্রহণ করার জন্য আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিন 24 ঘন্টা ফেরেশতার মাধ্যম দিয়ে তোমাদের রিজিক গুলি তৈরি করে রাখছে। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বান্দা তোমাদের খাদ্যর জন্য আমি আল্লাহর কাছে সিজদায় অবনীত রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশ আর জমিনের ভিতর যা আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। অতএব বান্দা তোমরা ইবাদত করবে আমার ছাড়া আর কাউরে কিছু ইবাদত করবে না। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। পশ্চিম আর পূর্ব দিকে যা কিছু দেখো আল্লাহ বলেন সব আমার আর আমার দ্বারা ইবাদত করে। কেবল শুধু মানুষই আমার ইবাদত করতে চায় না। আল্লাহ বলেন মানুষই শুধু আমার ইবাদত করতে চায় না, তারা অত্যন্ত অকৃতজ্ঞ মানুষ, তারা অত্যন্ত অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা বলো তোমাকে যা নিয়ামত যা দিয়েছি, যা নিয়ামতগুলি তোমাকে দিয়েছি, বলো কোন কোন নিয়ামত থেকে তোমরা আমাকে আল্লাহ হিসেবে অস্বীকার করবে? বলো কোন কোন নিয়ামত থেকে তোমরা আমাকে অস্বীকার করবে? না আল্লাহ এটা আমাকে দেন নাই, এরকম বান্দা বলো। গাছ দিয়েছি তোমার জন্য, গাছ থেকে ফল আসে তোমার জন্য, ধান বপন করে আসে একটা, হাজার হাজার লক্ষ লক্ষ খাদ্যগুলি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য রিজিকের ফয়সালা করে দেই। গাছ লাগালে একটা আম খাওয়ার জন্য
থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৎসরে বৎসরে হাজার হাজার ফল তোমারে আমি আল্লাহ খাওয়াই। নাকি বলে কে খাওয়ান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি তোমাকে খাওয়াই, সবকিছু আমি তোমাকে দেখি, তুমি কিভাবে চলো এটাও আমার দান। আল্লাহ বলেন আমি যদি তোমার দুটি পা না দিতাম, আমি যদি তোমার দুটি পা না দিতাম তাহলে তুমি চলতে পারতে না রে বান্দা। তাহলে এইটাও আমার দান। তোমাকে যদি আমি হাত না দিতাম, হাত দিয়ে তুমি খানা খাইতে পারতে না, হাত দিয়ে তুমি লিখতেও পারতে না, হাত দিয়ে কাউরে তুমি ধরতেও পারতে না, তোমার নিজের শরীরের কাপড়টাকে তুমি নিজেও পরে দান করতে পারতে না। বান্দারে এইটাও আল্লাহ বলেন আমার অবদান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা বলো, বলো তো তুমি বলতে পারবে? আল্লাহ প্রশ্ন করছে, বলতে পারবে কোন কোন আমার রহমতকে তুমি অস্বীকার করবে? বলো আমার নিয়ামতের কোন কোন জিনিসটাকে তুমি অস্বীকার করে যাইতে পারবো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা যে চোখটা আমি তোমারে দিয়েছি এই চোখটা দিয়ে তুমি যদি না দেখতে পারতে, চোখ আছে কিন্তু চোখ দিয়ে তুমি দেখো না রে বান্দা, আর দেখতে পারো না, বলো তো তোমাকে এই চোখটা কে দিয়েছে? যে জবান আমি তোমারে দিয়েছি বান্দা বলো এই জবান দিয়ে তুমি তোমার বাবাকে ডাকছো, মাকে ডাকছো, ছেলেকে ডাকছো, মেয়েকে ডাকছো, বারবার বারবার তোমার আত্মীয় স্বজনকে তুমি ডাকছো রে বান্দা, বলো বলো বলো। এই জিহ্বাটা যদি তোমাকে আমি একটু ছোট বানাই দিতাম, একটু একটু যদি খাটো করে দিতাম, এরপরে কি তুমি তোমার বাবাকে ডাকতে পারতে? কোনদিন বাবা আর মা বলে ডাকতে পারতে না। মানুষ তোমাকে বলতো বুবা বলে, মানুষ তোমাকে বলতো কালা বানাইয়ে দিয়েছে আল্লাহ, বুবা বানাইয়ে দিয়েছে, কথা বলতে পারে না, এইভাবে তোমাকে মানুষগুলি ধিক্কার দিত, সমাজের ভিতরে কষ্ট পাইতে, কানেও শুনতে না, চোখে দেখতে না, মুখে জবানে তুমি ডাকতে পারতে না, হাতে পায়ে তুমি নড়াতে পারতে না। বান্দা এইবার তুমি বলো আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আল্লাহ বলেন বান্দা বলো আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? পারবো কি আমরা? কোনদিন পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আসমান আর জমিনের ভিতরে সমস্ত রাজত্ব আমার চলে। যেই বাতাস তোমাদেরকে শরীর ঠান্ডা করে দেয়, এই বাতাসটা আমি এক ফেরেশতাকে নিয়োগ করে দিয়েছি, আর বলে দিয়েছি ফেরেশতারে আমার বান্দারা যেভাবে চায়, যেইভাবে চাই, জোরে চাই না আসতে চাই, যা দিলে আমার বান্দার উপকার হবে সেইভাবে তুমি এরকম বাতাস আমার বান্দার শরীরে লাগাইয়ে দিবে যেন আমার বান্দা কষ্ট না পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই বাতাসটাও অক্সিজেনটাও আমার নিয়ন্ত্রণে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে আমি হায়াত দিয়েছি তোমাকে, আবার মৃত্যু করব আমি তোমাকে আমার ইচ্ছা অনুযায়ী। তোমার ইচ্ছে অনুযায়ী তুমি মৃত্যুবরণ করতে পারবে না। যদি বান্দা তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তোমার জন্য জাহান্নাম। আত্মহত্যা যদি তুমি করে নাও, বেছে নাও কবরের রাস্তা, তাহলে বান্দা তুমি বুঝে রাখো তোমার জন্য জাহান্নাম। আল্লাহ বললেন এই হায়াত কতদিন আমি তোমাকে রাখবো, জীবিত রাখবো। তোমার মার পেট থেকে মৃত্যু অবস্থায় আমি তোমাকে পৃথিবীতে নিয়ে আসছি, আবার জীবিত তোমাকে রাখলাম, খাদ্য খাওয়ালাম, বড় করলাম। ছোট থেকে শিশুর থেকে তোমারে আমি বড় করলাম, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, আকল দিলাম, সব কিছু বোঝার মতন বয়স দিলাম। আবার তোমাকে আমি ঘরে সংসারের জন্য সঙ্গিনী বানাইয়া দিলাম। ছেলে চাইলে আমি তোমারে দিলাম, মেয়ে চাইলে আমি তোমারে দিলাম। সংসারটাকে তুমি সুন্দরভাবে সাজাবে বলে আমার কাছে বারবার দরখাস্ত করলো। আল্লাহ
আমার এই দাও সেই দাও, টাকা দাও, পয়সা দাও, বাড়ি করার সুযোগ দাও, জায়গা দাও, জমি দাও। বান্দা আমি তোমারে সব কিছু দিয়ে দিলাম। এরপরে বান্দা বলো তুমি আমাকে কয়বার ডাকলে? আমাকে বলো কয়বার ডাকলে? একবারকে তুমি তোমার মনের ভিতরে রাখলে না? এই জমিনের মালিককে, এই জমিনের মালিক আল্লাহ। যেই ঘরে আমি বসবাস করি, আপনি বসবাস করি, ওই ঘরের মালিককে, ওই ঘরের মালিকটাও আল্লাহ। যেই জমিনে আমি ধান বপন করে আমি খাদ্য খাই, ওই জমিনের মালিকটাও আল্লাহ। যেই জমিনে আমি সুন্দর ফল ফসল দিয়ে লাগিয়ে আমি ভক্ষণ করে খানা খাই, সবকিছু খাই, ওটারও মালিক আল্লাহ। যেই জমিন থেকে পানি, নিচ থেকে পানি উঠে আমি টিউবওয়েল থেকে পানি উঠাই, ওই পানিটাও আল্লাহর, সব কিছু আল্লাহর। এবার আল্লাহ বললেন বান্দারে কয়বার তুমি আমার কাছে আসে আল্লাহ বললে ডাকলে? আল্লাহ এই জন্য বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন